আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন প্রায় একটা শের, রুহে তু মুরগেস কিস নজদে খোদা আমদ বতন, রুহে তু মুরগেস কিস নজদে খোদা আমদ বতন, বেখুদা মুরগে খুদাই রাখু জাবা শদ করার, বেখুদা মুরগে খুদাই রাখু জাবা শদ করার। কি অর্থ? রুহে তু মুরগেস কিস নজদে খোদা আমদ বতন, আমার আপনার এই রুহ, এই আত্মা দুনিয়ার সৃষ্টি কোনো জিনিস নয়, আসমান থেকে আল্লাহর কাছ থেকে এটা এসেছে। এটা আসমানের একটা পাখির মতো। আসমানের পাখিকে দুনিয়ার খাদ্য দিয়ে জীবিত রাখা যায় না। রুহের খোরাক দুনিয়ার কোনো খোরাক না, খাবার দাবার নয়, বরং এটার খোরাক হলো জিক্রুল্লাহ, এটার খোরাক হলো দোয়া, এটার খোরাক হলো তিলাওয়াতে কোরআন। রুহের খোরাক, অন্তরের খোরাক হলো নামাজ, রুহের খোরাক হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, দোয়া, কান্নাকাটি। এই জন্য দেখবেন যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ইশক যাদের অন্তরে আছে, তারা সবসময় অন্তরকে জীবিত রাখার জন্য দোয়া, কান্নাকাটি করে, জিকির করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোমরা তোমাদের রবের তাসবিহ পাঠ করো। সকালে সন্ধ্যা, এই যে আসরের পরের টাইম, এটা খুব মূল্যবান টাইম। প্রতিদিন আসরের পরে আমরা জিকির করব তো ইনশাআল্লাহ, সকালে সন্ধ্যায়। রুহে তু মুরগেস কিস নজদে খোদা আমদ বতন, বেখুদা মুরগে খুদাই রাখু জাবা শদ করার। আল্লাহর পক্ষ থেকে যেই পাখি এসেছে, সেই পাখি আল্লাহ, আল্লাহর জিকিরের গেজা ছাড়া অন্য কোনো খাদ্যে সে সন্তুষ্ট হয় না। मरहबा आए इश्क खुश सऊदाए माँ, मरहबा आए इश्क खुश सऊदाए माँ, आए के अफला तूने जालीनू से माँ, आए के अफला तूने जालीनू से माँ, आए दवाए नखवतू नामू से माँ, आए दवाए जुमला इल्लत है माँ, आए दवाए नखवतू नामू से माँ, आए दवाए जुमला इल्लत है माँ। আল্লাহর ওলি বলেন, আয় আমাদের অন্তরে এই যে আল্লাহর ইশক আর মহাব্বত আর ভালোবাসা আল্লাহ দিয়েছেন কিছু হলেও, যার কারণেই আজকে আমরা দ্বীনের উপরে টিকে আছি। নামাজ, রোজা, হজ, যাকাত কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে আমরা করছি। এটা আল্লাহর নিয়ামত। দিলের ভিতরে আল্লাহর মহাব্বত জাগ্রত হওয়া, আল্লাহর ইশক জাগ্রত হওয়া, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতকে অভিবাদন জানায় আল্লাহর ওলি বলতেছেন, মারহাবা আয়ে ইশকে খুশ সউদায়ে মা, এই আল্লাহর ইশকটাই হলো আমার পুঁজি। আয়ে কে আফলাতুনে জালিনু সে মা, আই দওয়ায়ে নখওয়াতুনা মুসেমা, আউদ আই দওয়ায়ে জুমলা ইল্লত হায় মা। সমস্ত রোগের ঔষধ হলো আল্লাহর মহাব্বত। যত রোগ আছে অন্তরের, দিলের যত রোগ, হিংসা, অহংকার এবং গীবত, চগলখুরি, মিথ্যা, আরো যত রকমের রোগ আছে অন্তরের, লোভ, কৃপণতা, এই সমস্ত রোগের ঔষধ হলো আল্লাহর মহাব্বত। আল্লাহর মহাব্বত যদি কারোর দিলে চলে আসে, এজন্য কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের পরিচয় কি? ঈমানদারের পরিচয় কি? একজন ঈমানদারের পরিচয় হলো ঈমানদারের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার থাকবে? আল্লাহ তাআলার মহব্বত। কোরআনে আল্লাহ বলছেন, কোরআন الدعاء مخ العبادة، وفي رواية الدعاء سلاح المؤمن، وفي رواية الدعاء هي العبادة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك وإمام الخير وقائد الخير ورسول الرحمة
اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ेर नगी दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ेर नगी जिन्नो इंसो हूर मलाइक अर्श कुर्सी चरख ज़मीन कौनो मकाम लायक सजदा तेरे सिवाए नूर मुबी कोई नहीं है कोई नहीं है कोई नहीं है कोई नहीं हर चीज को तकसीम किया क़स्साम अज़ल ने जिस चीज को जिस चीज के काबिल नजर आया हर चीज को तकसीम किया क़स्साम अज़ल ने जिस चीज को जिस चीज के काबिल नजर आया बुलबुल को दिया नाला वो परवाना को जलना बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया सबसे जो मुश्किल नजर आया या बमूरा या नयाबम जुस्तुजुई मिकुनम या बमूरा या नयाबम जुस्तुजुई मिकुनम हासिला यद या नया यद आरजुए मिकुनम हासिला यद या नया यद आरजुए मिकुनम আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা বরকতপুর এতিমখানার উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল খতমে বুখারী উপলক্ষে আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম হযরতে উলামা ইকরাম ও আজিজ তালাবা ও আমার সামনে দূর দূরান্ত থেকে আগত মাদ্রাসা প্রেমিক মসজিদ প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন ও সুন্নাহ প্রেমিক দ্বীনি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আসরের পরের এই মহামূল্যবান সময়ে দিনী একটি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া মেহেরবানি ছাড়া কোনো নেক আমল করা সম্ভব হয় না এক মুহূর্তও আমরা আল্লাহ তাআলার দয়া ছাড়া বেঁচে থাকতে পারি না এজন্য আল্লাহর এক ওলি বলেন তু কায়েম বখুদনি সেতি এক কদম जे गायब मदद मीर सद्दम बदम तू कायम बखुदनी से ती एक कदम जे गायब मदद मीर सद्दम बदम তুমি এক মুহূর্তের জন্য দাঁড়ায় থাকতে পারবে না যদি আল্লাহ তাআলার রহমত আর আল্লাহর করুণা না হয় এক মুহূর্তের জন্য আমি আপনি জীবিত থাকতে পারবো না শ্বাস প্রশ্বাস চলবে না প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলার রহমত আমার আপনার উপরে বর্ষিত হচ্ছে যার কারণেই আমরা সুস্থ আছি ইবাদত বন্দেগী করতে পারছি আল্লাহর স্মরণ করতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে অতি অল্প সময় দিয়েছেন এই সময়ের ভিতরে পরকালের প্রস্তুতি আখিরাতের প্রস্তুতি জান্নাতের প্রস্তুতি নেওয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রস্তুতি গ্রহণ করা এটা হলো বুদ্ধিমানের কাজ কিভাবে আমি আপনি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব যারা আল্লাহ ওয়ালা আহলুল্লাহ আল্লাহ তাআলার মারিফত যাদের অন্তরে আছে আল্লাহর মহব্বত আর ভালোবাসা যাদের অন্তরে আছে
তাদের সোহবত, তাদের সংস্পর্শ, তাদের পরামর্শে জিন্দেগি যদি আমি আপনি চালাতে পারি, তাহলেই আখিরাতের প্রস্তুতি করা সহজ হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আখিরাতের প্রস্তুতি করার জন্য আমাকে আপনাকে বলেছেন। এক সময় আমার আপনার মউত আসবে, মৃত্যু আসবে, মউতের জিন্দেগি শুরু, মউতের পরের জীবন শুরু হবে। মউতের সময় মানুষ কি বলবে, আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বলছেন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। 18 নম্বর পারায় সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যখন দুনিয়ার কোনো মানুষের কাছে মউত আসে, মৃত্যু আসে, যখন সে মৃত্যুকে তার চোখের সামনে দেখতে থাকে, তখন সে আল্লাহর কাছে আবদার জানায় আর বলে, রাব্বিরজিউন, আল্লাহ আমাকে ফেরত দেন, আমার জীবনটা একটু ফেরত দেন, আর কিছুদিন সময় দেন। কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, এবার আমি নেক আমল করব, ভালো আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, যাকাত দিব, হজ করব, আর অন্যায় কাজ করব না, গুনাহের কাজ আর করব না, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যা ছেড়ে এসেছি সেই জীবনের কাফফারা এবার করব, আল্লাহ একটু সময় দেন। কি বলেন, সময় দিবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? সময় দিবে আল্লাহ তাআলা? একটু সময় দেওয়া হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন কোশ্চিন কালেও নয়, কখনো নয়, একটু সময় দেওয়া হবে না। লম্বা জীবন দেওয়া হয়েছে, প্রস্তুতি কেন গ্রহণ করো না? এটা তোমার মুখের কথা, এটা অনেকেই বলে, সবাই বলে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলেন এর পরেই বারযাখের জিন্দেগি, আলেমে বারযাখ, কবরের জীবন শুরু হয়ে যাবে। কবরের জিন্দেগিতে, আলেমে বারযাখে আমাকে আপনাকে পুনরুত্থানের দিবস পর্যন্ত, কিয়ামতের দিবস পর্যন্ত পড়ে থাকতে হবে। जागना है जाग लो अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। দুনিয়াতে ঘুমের জায়গা না, বরং রাত্রে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, তওবা, কান্নাকাটি, ইস্তেগফার, জিকির, আজকার, দোয়া। দোয়া অনেক শক্তিশালী আমল। আজকে আমি, আল্লাহ যদি তৌফিক দান করেন, অল্প সময়ের মধ্যে দোয়া সম্পর্কে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহফের 28 নম্বর আয়াতে বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা দুজাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন যে, হে নবী, আপনি ওই লোকদের সাথে বসেন, ওই সমস্ত লোকদের সাথে আপনি থাকেন, তাদের সাথে নিজেকে জুড়ে রাখেন, লাগায় রাখেন, যারা সকাল সন্ধ্যা আপনার রবকে, রবের কাছে দোয়া করে, রবেরকে ডাকে, রবের স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং নবীকে, তাও আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী কুলের সর্দার যিনি, উনাকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন। কি আদেশ? যে আপনি ওই সমস্ত লোকদের সাথে থাকেন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা যারা তাদের রবকে ডাকে, তাদের রবের নিকটে দোয়া করে, মোনাজাত করে, প্রার্থনা করে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহকে ডাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নাই।
ওয়ালা তাদু আইনাকা আনহুম, হে নবী আপনার চোখ যেন, আপনার দৃষ্টি যেন তাদের থেকে দূরে না সরে, অন্যদিকে আপনি সরাবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, ওই সকল মানুষদের দিকে আপনি তাকাবেন না যারা দুনিয়ার চাকচিক্য চায়, পার্থিব জীবনের জিনাত চায়, চাকচিক্য চায়। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি অনুসরণ করবেন না ওই সমস্ত লোকদের যাদের অন্তরকে আমি আল্লাহ গাফেল করে দিয়েছি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে, আমার কোরআন সুন্নাহ থেকে, আমার দোয়া থেকে, আমাকে স্মরণ করা থেকে, ডাকা থেকে, যাদের অন্তরকে আমি গাফেল করে দিয়েছি, উদাসীন করে দিয়েছি, তাদের অনুসরণ আপনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিকিরের গুরুত্ব বুঝিয়েছেন। জিকিরের অনেক ব্যাপক অর্থ। জিকির আল্লাহ তাআলার স্মরণ করা, সাথে সাথে দোয়া করা, কান্নাকাটি করা, মুনাজাত করা, প্রার্থনা করা, সবই এর অন্তর্ভুক্ত। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার শানে কথা বলতেন। दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ेर नगी, जिन्नो इंसो हूर मलाइक अर्श कुर्सी चरख ज़मी। दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ेर नगी, जिन्नो इंसो हूर मलाइक अर्श कुर्सी चरख ज़मी। कौनो मकामे लायक सजदा तेरे सिवा आए नूर मुबी, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं। আল্লাহু আকবার। চমৎকার কথা বলছেন উনি এখানে। আল্লাহ উভয় জগতে যা কিছু আমরা দেখছি সবই আপনার অধীনে, সব কিছু আপনার তত্ত্বাবধানে। আরশ, কুরসি, লৌহ করম, জিন, ইনসান, হুর, মালায়েক, জান্নাতের হুর, ফেরেশতা, সব কিছু আল্লাহ আপনার তত্ত্বাবধানে, আপনার অধীনে আছে। উভয় জাহানে, উভয় সৃষ্টিতে সেজদার উপযুক্ত আল্লাহ শুধুই আপনি, শুধুই আপনি, আপনি ছাড়া আর কেউ সেজদার উপযুক্ত নয়। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? এই মাথা, এই কপাল নত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। হাদিসে পাকের মধ্যে আসছে, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জগৎ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে, পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, ক্ষমতার যা কিছু আছে, দুনিয়ার দৃষ্টিতে সব যা আছে এগুলি বাদ দিয়েও যত আমল আছে, নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত নেক আমলের মধ্যে একটা সিজদা আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর সমস্ত নেক আমল থেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ। একটা সিজদা, একটা সিজদা। এক এক রাকাতে কয় সিজদা? 2 সিজদা। 2 রাকাত নামাজ পড়লে 4 সিজদা। আজকাল মানুষ সিজদার দাম জানে না, সিজদার মূল্য জানে না, সিজদার কদর করে না, এজন্য নামাজেরও কদর করে না। कौनो मकामे लायक सजदा तेरे सिवा आए नूर मुबी, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं। মহাগ্রন্থ ইশিবানী আল কোরআনের হাফিজি কোরআন শরীফের 24 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের রব, তোমাদের আল্লাহ, তোমাদের পালনেওয়ালা পরওয়ারদিগার তোমাদেরকে আদেশ করছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাকলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন, আল্লাহ জবাব দেন, আল্লাহ উত্তর দেন, আল্লাহ বান্দার প্রয়োজন পুরা করে। আমাদের যত প্রয়োজন আসবে সামনে, ছোট বড়, আমরা কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে। বলেন, কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ ওয়াদা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব, লাব্বাইক বলবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে, আমাকে ডাকা থেকে, আমার কাছে দোয়া করা থেকে, চাওয়া থেকে যারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর কাছে চাওয়া থেকে, আল্লাহর স্মরণ করা থেকে, জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন সুন্নাহ থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে ঢুকাবে। তারা জাহান্নামে ঢুকবে লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, দাখিরিন। এই জন্য চাইবো কার কাছে ভাই? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর এক ওলি বলেন, कहने में देर है सुनने में देर नहीं, चाहने में देर है देने में देर नहीं, कहने में देर है सुनने में देर नहीं, चाहने में देर है देने में देर नहीं। আল্লাহু আকবার। আজীব কথা বলছেন। আল্লাহর কাছে আমরা বলতে দেরি, আল্লাহ শুনতে দেরি হয় না, চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহকেই তো চিনলাম না আমরা, মালিককে এখনো চিনতে পারি নাই। এই জন্য মালিককে বাদ দিয়ে আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি, অমুকের দরবারে, তমুকের দরবারে, অমুকের কাছে, তমুকের কাছে। কথা ঠিক কি ঠিক না? আজকের মুসলমান কেউ যায় আমেরিকার কাছে, কেউ যায় ইন্ডিয়ার কাছে, কেউ যায় রাশিয়ার কাছে, কেউ যায় চীনের কাছে, আল্লাহকে ধরে না। আল্লাহকে ধরলে সব পাওয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ শিবানী আল কোরআনে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আপনি তাদেরকে বলেন ফাইন্নী করিব, আমার আল্লাহ বলেন আমি তাদের অতি নিকটে আছি, অনেক কাছে আছি। বান্দাদেরকে আপনি বলেন আল্লাহকে তুমি ডাকো, ডাকলেই আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, যখনই কোনো বান্দা আমাকে ডাকে, আমার কাছে হাত উঠায় অথবা হাত উঠানো ছাড়া দোয়া করে, আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে কিছু চায়, সাথে সাথে আমি তার ডাকে জবাব দেই, সাড়া দেই। শর্ত হলো দুইটা, আমি যখন তাকে ডাকি সেও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ডাকেন কি ডাকেন না? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে। যারা আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহও তাদের ডাকে বিপদে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল ইউমিনু বি, আমার উপরে ঈমান আনো, তারা যেন আমার প্রতি ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, অন্তর থেকে বিশ্বাস করে, ঈমানদার হয়, ঈমানের সাথে আমাকে যেন ডাকে। মান্না করদম খলকে তাসুদে কুনম বলকে তাবার বন্দেগা জুদে কুনম, মান্না করদম খলকে তাসুদে কুনম বলকে তাবার বন্দেগা জুদে কুনম। আল্লাহ তাআলাকে ডাকবো তো ভাই ইনশাআল্লাহ। দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা। এক হাদিসে আসছে দোয়াটাই একটা ইবাদত। অনেকে মনে করেন নামাজের পরে দোয়া নামাজের অংশ। না, দোয়া নামাজের অংশ না, বরং স্বতন্ত্র একটি ইবাদত হলো দোয়া। বিভিন্ন সময় বসে বসে দোয়া কান্নাকাটি করা, বিশেষভাবে তাহাজ্জুদের সময়। এখন শীতকাল, শীতের মৌসুমে অনেক লম্বা রাত, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে হিচকি মেরে মেরে কাটা। মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, বহুত বড় বুজুর্গ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী নব্বারাল্লাহু মারকাদাহু, সন্দীপের হযরত বলে সবাই চিনে। উনি বলতেন, প্রায় আমি মাদানীনগর মাদ্রাসায় পড়েছি লম্বা সময়, উনি আমাদেরকে বলতেন
ভোর রাত্রে ওঠো, ওযু করো, নামাজ পড়ো এবং জায়নামাজে বসে আল্লাহ তাআলার সামনে হিচকি মেরে মেরে কাঁদো। শুধু স্বাভাবিক কান্না না, ভালো করে কান্না করো। আমরা দেখেছি হযরত খুব কাঁদতেন। কান্নার দৌলত মহা দৌলত। সবাই কাঁদতে পারে না, সবার চোখে পানি আসে না। আল্লাহ তাআলা যাকে দোয়ার তৌফিক দান করেন, কান্না রোনাজারি করার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে সে কোথাও থাকবে না। কথা ঠিকই ঠিক না? মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবু কুল্লি শাই। হাদিস, নবীজি বলেন, যার জন্য আল্লাহ তাআলা দোয়ার দরজা খুলে দিয়েছেন, দোয়ার তৌফিক দিয়েছেন যাকে, সে দোয়া করতে পারে। দুনিয়া আখিরাতে সব জিনিসের খাজানা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাতাজাররু বাশেতা শাদা শাবি গিরিয়া কুনতা বেদেহা খান্দা শাবি। বাতাজাররু বাশেতা শাদা শাবি গিরিয়া কুনতা বেদেহা খান্দা শাবি। হযরত এই শিরটা বলতেন আর বলতেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে 8 নম্বর পারায়, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, কান্নাকাটির সাথে, অনুনয় বিনয়ের সাথে, রোনাজারির সাথে তোমরা তোমাদের রবকে ডাকো, দোয়া করো, কান্নাকাটি করো। তাদাররুআন ওয়া খুফিয়া, নীরবে চুপি চুপি আল্লাহ তাআলাকে ডাকো। ভোর রাত্রে যখন সবাই ঘুম, সারা দেশ ঘুম, সমস্ত মানুষ ঘুম, কেউ দেখছে না, নিরিবিলি আমি উঠে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহকে ডাকতে থাকি, চোখের পানি ফেলতে থাকি, কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতে থাকি। বাতাজাররু বাশেতা শাদা শাবি গিরিয়া কুনতা বেদেহা খান্দা শাবি। তুমি রোনাজারি করো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি, তাহলে এমন এক সময় আসবে যখন তুমি হাসতে থাকবে, সবাই কাঁদবে, তুমি হাসবে। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে বিভুর নাম জপিও তখন, নীরবে বিভুর নাম জপিও তখন। বিভুর করুণা যদি পাইবারে চাও, বিভুর করুণা যদি পাইবারে চাও, দিবানিশি তার জয়গান গাও, দিবানিশি তার জয়গান গাও। আর দোয়া সিলাহুল মুমিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, মুমিনের অস্ত্র। যে দোয়া করতে জানে না তার অস্ত্র নেই, শয়তান তাকে ঘায়েল করে ফেলবে। দোয়ার দ্বারা অনেক কিছু হাসিল হয়ে যায়। আর এই দোয়া, এটা হলো দিলের খোরাক, অন্তরের খোরাক। আমাদের এই 3.5 হাত বডিতে, আমাদের চোখ, হাত, পাও, কান, শরীর, পুরা শরীর, রক্তে গোশতের এই শরীরকে সুস্থ রাখতে হলে সারাদিন 24 ঘন্টায় কমপক্ষে 3 বার 2 বার খেতে হয়, খাবার খেতে হয়, খানা গ্রহণ করতে হয়। অন্তর, আত্মা, রূহ, কলব, এইটাকেও সুস্থ রাখতে হলে অন্তরের খোরাক দিতে হয়, অন্তরের খাদ্য দিতে হয়, অন্তরের খাবার দিতে হয়, রুহের খোরাক। আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন প্রায় একটা শের, রুহে তু মুরগেস কেজ নজদে খোদা আমদ বতন, রুহে তু মুরগেস কেজ নজদে খোদা আমদ বতন, বেখুদা মুরগে খুদাই রাকু জাবা শদ করার, বেখুদা মুরগে খুদাই রাকু জাবা শদ করার। কি অর্থ? রুহে তু মুরগেস কেজ নজদে খোদা আমদ বতন, আমার আপনার এই রুহ, এই আত্মা দুনিয়ার সৃষ্টি কোনো জিনিস নয়, আসমান থেকে, আল্লাহর কাছ থেকে এটা এসেছে। এটা আসমানের একটা পাখির মতো। আসমানের পাখিকে দুনিয়ার খাদ্য দিয়ে জীবিত রাখা যায় না। রুহের খোরাক দুনিয়ার কোনো খোরাক না, খাবার দাবার নয়, বরং এটার খোরাক হলো জিক্রুল্লাহ, এটার খোরাক হলো দোয়া, এটার খোরাক হলো তিলাওয়াতে কোরআন। রুহের খোরাক, অন্তরের খোরাক হলো নামাজ, রুহের খোরাক হলো
আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, দোয়া, কান্নাকাটি। এই জন্য দেখবেন যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ইশক যাদের অন্তরে আছে, তারা সবসময় অন্তরকে জীবিত রাখার জন্য দোয়া, কান্নাকাটি করে, জিকির করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোমরা তোমাদের রবের তাসবিহ পাঠ করো। সকালে সন্ধ্যা, এই যে আসরের পরের টাইম, এটা খুব মূল্যবান টাইম। প্রতিদিন আসরের পরে আমরা জিকির করব তো ইনশাআল্লাহ, সকালে সন্ধ্যা। रूहे तू मुर्गे इसके नज़द खुदा आमद बतन बेखुदा मुर्गे खुदाई राकू जाबा शद करार। আল্লাহর পক্ষ থেকে যেই পাখি এসেছে সেই পাখি আল্লাহ, আল্লাহর জিকিরের গেজা ছাড়া অন্য কোনো খাদ্যে সে সন্তুষ্ট হয় না। मरहबा आए इश्क खुश सऊदाए माँ, मरहबा आए इश्क खुश सऊदाए माँ, आए के अफलातूने जालीनू से माँ, आए के अफलातूने जालीनू से माँ, आए दवाए नखवतूना मुँह से माँ, आए दवाए जुमला इल्लत है माँ, आए दवाए नखवतूना मुँह से माँ, आए दवाए जुमला इल्लत है माँ। আল্লাহর ওলি বলেন আয়ে আমাদের অন্তরে এই যে আল্লাহর ইশক আর মহাব্বত আর ভালোবাসা আল্লাহ দিয়েছেন কিছু হলেও, যার কারণেই আজকে আমরা দিনের উপরে টিকে আছি। নামাজ, রোজা, হজ, যাকাত কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে আমরা করছি। এটা আল্লাহর নিয়ামত। দিলের ভিতরে আল্লাহর মহাব্বত জাগ্রত হওয়া, আল্লাহর ইশক জাগ্রত হওয়া, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতকে অভিবাদন জানায় আল্লাহর ওলি বলতেছেন মারহাবা আয়ে ইশকে খুশ সউদায়ে মা, এই আল্লাহর ইশকটাই হলো আমার পুঁজি। আয়ে কে আফলাতুনে জালিনু সে মা, আই দাওয়ায়ে নখওয়াতুনা মুসেমা, আউদ আই দাওয়ায়ে জুমলা ইল্লত হায় মা। সমস্ত রোগের ঔষধ হলো আল্লাহর মহাব্বত। যত রোগ আছে অন্তরের, দিলের যত রোগ, হিংসা, অহংকার এবং গীবত, চগলখুরি, মিথ্যা, আরো যত রকমের রোগ আছে অন্তরের, লোভ, কৃপণতা, এই সমস্ত রোগের ঔষধ হলো আল্লাহর মহাব্বত। আল্লাহর মহাব্বত যদি কারোর দিলে চলে আসে, এজন্য কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের পরিচয় কি? ঈমানদারের পরিচয় কি? একজন ঈমানদারের পরিচয় হলো ঈমানদারের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার থাকবে? আল্লাহ তাআলার মহব্বত। কোরআনে আল্লাহ বলছেন, কোরআন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। নবীজি কানজুল উম্মালের ভিতরে একটা হাদিস এসেছে। কানজুল উম্মাল হাদিসের কিতাব, অনেক বড় কিতাব। এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, যে হাদিসে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা জাআলনি হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া ইলাইকা। আল্লাহ, আহাব্বাল আশিয়াই ইলাইয়া মিন হুব্বি নাফসি ওয়া আহলি ওয়া মালি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ, আপনি আমাকে আপনার মহাব্বত দান করেন আমার অন্তরের ভিতরে। সমস্ত জিনিসের যত মহাব্বত আমার অন্তরে আছে, সমস্ত জিনিসের মহাব্বত থেকে সবচেয়ে বেশি মহাব্বত, প্রচন্ড মহাব্বত, আপনার মহাব্বত আমার অন্তরের মধ্যে দান করেন। নবীজি এই দোয়া করতেন। আল্লাহু আকবার। আমাদের এই দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে মহাব্বত চাইতে হবে। কি চাইতে হবে সেটাও জানি না আমরা। আর নবীজি শিখাই দিয়েছেন মহাব্বত চাও আল্লাহ। আল্লাহ, আপনার মহাব্বত আমার অন্তরে দান করেন। শুধু মহাব্বত না, যত জিনিসের মহাব্বত আমার অন্তরে আছে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, আমার জান, আমার মাল, সমস্ত মানুষ, যত জিনিসের মহাব্বত আমরা করে থাকি। অমিনাল মা ইল বারিদি, গরমকালে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি অনেক মহাব্বত করে মানুষ, ভালোবাসে, পছন্দ করে। নবীজি বলেন, আল্লাহ, গরমের মধ্যে ওয়াহুব্বা রাসূলিকা ওয়াহুব্বা মান ইউহিব্বুকা ওয়াহুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিকা। আল্লাহ, আমি আপনার কাছে আপনার মহাব্বত চাই। আল্লাহ, আমি আপনার কাছে আপনার রসুলের মহাব্বত চাই। আল্লাহ, আমি আপনার কাছে ওই সমস্ত
বান্দাদের, আপনার খাস বান্দাদের, বুজুর্গ বান্দাদের মহাব্বত চাই যারা আপনাকে মহাব্বত করে, এবং ওই সমস্ত আমলের মহাব্বত চাই যে সমস্ত আমল আপনার নৈকট্য দান করবে। হায় হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যা আলোচনা করা হলো এই সমস্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।